এই ভিডিওতে ব্যবহৃত কণ্ঠস্বরটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভয়েস দ্বারা তৈরি। আলোচনায় যে তথ্য ও রেফারেন্স উল্লেখ করা হয়েছে সেগুলো ভিডিওর নিচে কমেন্ট বক্সে দেওয়া আছে। আজকাল একটা কথা খুব শোনা যায়, যদি দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজের সম্মতিতে সম্পর্কে জড়ায় তাতে তো কারো কোনো ক্ষতি নেই। লিবারাল চিন্তাধারা এটাকেই স্বাধীনতা বলে দাবি করে, কিন্তু আমি ভাবছি আসলেই কি কোনো ক্ষতি নেই? এটাই সবচেয়ে বড় ভ্রান্তি। সত্যি বলতে অবাধ যৌনতা বা বিবাহ বহির্ভূত সম্পর্ক শুধু ব্যক্তির না, বরং পরিবার, সমাজ, এমনকি পুরো সভ্যতার জন্য ক্ষতিকর। তাহলে আসলেই ক্ষতি হয়? আমি তো ভেবেছিলাম খুশি থাকলেই যথেষ্ট, এতে আবার ক্ষতির কিসের? ঠিক আছে, তাহলে আসো এটা আমরা ধাপে ধাপে দেখি। আগে ব্যক্তির ক্ষতি, তারপর সন্তানের ভবিষ্যৎ, আর শেষে পুরো সভ্যতার পতনের দিকে কেমন করে নিয়ে যায়। তাহলে বলো দেখি, ব্যক্তি পর্যায়ে কী ধরনের ক্ষতি হয়? গবেষণায় দেখা গেছে যারা বিয়ের আগে যৌন সম্পর্কে জড়ায় তাদের বিবাহ টিকে থাকার সম্ভাবনা অনেক কম। আমেরিকায় লাভ ম্যারেজে ডিভোর্স রেট 40 থেকে 50%, অথচ অ্যারেঞ্জড ম্যারেজে মাত্র 4%। কি এত বিশাল পার্থক্য? হ্যাঁ, এর কারণ হলো যখন সম্পর্কের ভিত্তি হয় কেবল শরীর, তখন সেটা স্থায়ী হয় না। শিকাগো ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে যারা বিয়ের আগে সেক্স করেনি তাদের দাম্পত্য জীবন নাটকীয়ভাবে বেশি স্থায়ী। মানে আগে থেকেই প্রেম থাকলে সেটা বিয়েকে দুর্বল করে দেয়? একদম। নাইজেরিয়ার গবেষকরা প্রমাণ করেছেন যে বিয়ের আগে সম্পর্ক মানসিক সন্দেহ তৈরি করে। দুজনের মাথায় খচখচ করে যে সে বিয়ের আগে আমার সাথে শুয়েছিল, তাহলে অন্য কারো সাথেও কি করেছে? এই সন্দেহ সম্পর্ককে ধ্বংস করে। মানে বিয়ের আগের আনন্দটাই পরের জীবনের অভিশাপ হয়ে দাঁড়ায়। ঠিক তাই। আর এর পরিণতি হয় হতাশা, আত্মহত্যা, মাদকাসক্তি, যৌনবাহিত রোগ, যা পশ্চিমা সমাজে ব্যাপকভাবে দেখা যায়। ঠিক তাই। আর এর পরিণতি হয় হতাশা, আত্মহত্যা, মাদকাসক্তি, যৌনবাহিত রোগ, যা পশ্চিমা সমাজে ব্যাপকভাবে দেখা যায়। আচ্ছা, কিন্তু এগুলো তো ব্যক্তিগত সমস্যা। সন্তানের ওপরে কি এর প্রভাব পড়ে? অবশ্যই। আমেরিকায় জন্ম নেওয়া প্রায় 41% শিশু হল বিয়ে বহির্ভূত সম্পর্কের ফল। এই শিশুরা বাবাহীন পরিবারে বড় হয়। মানে প্রায় অর্ধেক শিশু এমন পরিবারে। এটা তো ভয়ঙ্কর। আর ফলাফলও আরও ভয়ঙ্কর। গবেষণায় দেখা গেছে বাবাহীন পরিবারে বড় হওয়া শিশুদের অপরাধ প্রবণতা অনেক বেশি। তারা পড়াশোনায় পিছিয়ে যায়, গ্যাং কালচারে জড়ায়, মাদকাসক্ত হয়। এমনকি স্বাভাবিক পরিবারের তুলনায় 12 গুণ বেশি তাদের কারাগারে যাওয়ার সম্ভাবনা। 12 গুণ? এ তো ভয়াবহ। হ্যাঁ, আরেকটা দিক হলো এই শিশুরা মানসিকভাবে ভেঙে পড়ে। আত্মহত্যার হার সবচেয়ে বেশি ভাঙা পরিবারে জন্ম নেওয়া শিশুদের মধ্যেই। আচ্ছা, কিন্তু এগুলো তো ব্যক্তি আর পরিবারের সমস্যা। একটা পুরো সভ্যতার পতনের সাথে কি সম্পর্ক? অবশ্যই আছে। ইতিহাসবিদ জন ড্যানিয়েল আনউইন 5000 বছরের ইতিহাস ঘেঁটে দেখেছেন যে সমাজ যৌন সংযমী ছিল, তারা উন্নতি করেছে। আর যেখানে যৌন উচ্ছৃঙ্খলতা ছড়িয়েছে সেই সভ্যতা ভেঙে পড়েছে। মানে রোমান, গ্রিক, ব্যাবিলনীয় সভ্যতার পতনের পেছনেও যৌন অবক্ষয় ছিল। হ্যাঁ, শুরুতে তারা পরিবারকে শক্তিশালী রেখেছিল, তাই তারা এগিয়েছিল। কিন্তু এক সময় অবাধ যৌনতা, বহুগামিতা, সমকামিতা ছড়িয়ে পড়ে, সমাজ ভেঙে যায়, রাষ্ট্র দুর্বল হয়, তারপর আসে পতন। মানে লিবারালিজম যেটাকে ব্যক্তিগত স্বাধীনতা বলে, আসলে সেটা সভ্যতার কবর খুঁড়ে দেয়। একদম। এজন্যই ইসলাম বিবাহকে শুধু দুইজন মানুষের সম্পর্ক বলে না, বরং এটাকে করে পুরো সমাজের ভিত্তি। তাহলে স্পষ্ট হলো, অবাধ যৌনাচার ক্ষতি করে ব্যক্তি, সন্তান, সমাজ আর সভ্যতাকে। লিবারাল দর্শনের অন্যতম ভিত্তি হল হার্ম প্রিন্সিপল, অর্থাৎ যতক্ষণ না কারো ক্ষতি হচ্ছে ততক্ষণ কোনো সম্পর্ক বা আচরণকে খারাপ বলা যাবে না। প্রথম শুনতে হয়তো কথাটি যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু বাস্তবতায় এসে দেখা যায় এর ভয়াবহ ফাঁকফোকর রয়েছে। আমাদের আলোচনায় প্রমাণসহ দেখা গেছে বিবাহ বহির্ভূত অবাধ যৌন সম্পর্ক ব্যক্তিকে ভেতর থেকে ভেঙে দেয়। সন্দেহ, অবিশ্বাস, মানসিক অস্থিরতা, মাদক, হতাশা থেকে শুরু করে সুস্থ জীবনযাত্রা ধ্বংস করে। এর সরাসরি প্রভাব পড়ে পরিবারে। ভাঙা পরিবার, একক মায়ের সংগ্রাম, বাবাহীন সন্তানের মানসিক সমস্যা, অপরাধ ও আত্মহত্যার প্রবণতা। আর দীর্ঘমেয়াদে এটি সমাজ আর সভ্যতাকে দুর্বল করে তোলে, যেমনটা ইতিহাসে রোম, গ্রিস বা ব্যাবিলনের পতনে দেখা গেছে। অতএব লিবারালিজম যেটাকে ব্যক্তিগত স্বাধীনতা বলে, আসলে সেটা সভ্যতার কবর খুঁড়ে দেয়। একদম। এজন্য ইসলাম বিবাহকে শুধু দুইজন মানুষের সম্পর্ক বলে না, বরং এটাকে করে পুরো সমাজের ভিত্তি। তাহলে স্পষ্ট হলো অবাধ যৌনাচার ক্ষতি করে ব্যক্তি, সন্তান, সমাজ আর সভ্যতাকে। বন্ধুরা, যদি আলোচনা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে আমাদের পরের এপিসোডে নতুন এক আলোচনার সাথে।